নজর রাখবো পরবর্তী সংবাদে। ভালো চলছিল না রাজ্যের আইটিআই গুলি এবং কার্যত এই নিয়ে আজ বউ স্বাক্ষর হয়েছে এবং তাই টাটার সঙ্গে চুক্তি হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং টাটার আগমনে রাজ্যের শিল্পায়নে অগ্রগতি হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। টাটা গোষ্ঠী হাল ধরলে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে আইটিআই নিয়ে আরো আগামী দিনে আগ্রহ বাড়বে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। কি বলছেন তিনি, শুনুন। কিন্তু এটা 19 যে আমাদের আইটিস আছে এতদিন ধরে ভালো চলছিল না, কিন্তু আপনারা সবাই জানেন। তো এটাকে আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিস হবে এবং ত্রিপুরার জন্য একটা মাইল। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। কার্যত তিনি সবিস্তারিত তুলে ধরেছেন এবং ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি যে আইটিআই এর যে পরিকাঠামোগত উন্নয়ন সেই নিরিখে কার্যত টাটার সঙ্গে এবার সংযুক্তিকরণ হয়েছে এবং 19টি আইটিআই কে এবার টাটার সঙ্গে সংযুক্তিকরণ করা হয়েছে এবং জানিয়ে আজ মৌ স্বাক্ষর করেছেন কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনটাই বক্তব্য তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলবে? আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মৌ চুক্তি স্বাক্ষর হলো, যেখানে টাটা ছিল আজকের এই মৌ চুক্তি। এবং আজকের এই মৌ চুক্তির মধ্যে আমরা যেটা জানতে পারছি যে রাজ্যের যে 19টা আইটিআই রয়েছে, এই 19টা আইটিআই কে এবার 19টা আইটিআই এর হাত ধরলো কার্যত পক্ষে আমাদের টাটা গোষ্ঠী বা এই টাটার যে একটা ব্র্যান্ড বা যে তার কাছে পরিচয় রয়েছে এবং তার যে প্রচার এবং প্রসার রয়েছে চাকরি ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাতে করে রাজ্যের যে আগামী দিনে এবার আইটিআই ক্ষেত্রে মান আরো বৃদ্ধি পাবে সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এই যে টাটার ক্ষেত্রে আমি তোমাকে যদি একটু ডিটেল বলি, আমরা দেখেছি ইতিমধ্যেই যে সমস্ত কর্পোরেট বা যে সমস্ত এই পড়াশোনার ক্ষেত্রগুলো রয়েছে কারিগরি বা প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, তার মধ্যে তোমার ইতিমধ্যে বেশ কিছু রাজ্যে টাটা কিন্তু প্রবেশ করেছে, যার মধ্যে তোমার 4 রাজ্যের কথা উল্লেখ করা হচ্ছে, যার মধ্যে তোমার কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে টাটা এবং সেক্ষেত্রে অসমেও কাজ শুরু করেছে, কিন্তু অসমের কাজ এখনো পর্যন্ত পুরোদমে শুরু হয়নি। তবে টাটার এই যে চুক্তি, সেই চুক্তি এবার রাজ্যের সাথে বা ত্রিপুরার সাথেও কিন্তু শুরু হয়ে গেল আজকের দিনের এই চুক্তির মধ্য দিয়ে। এতে করে ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়ছিল রাজ্যের আইটিআই গুলোতে পড়াশোনার ক্ষেত্রে যে একেবারে উঠে গিয়েছিল মনোবল রাজ্যের ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে আগামী দিনে টাটা যেহেতু হাত ধরছে, তাই তোমার রাজ্যের ছাত্রছাত্রীদের এই সমস্ত আইটিআই গুলোতে পড়াশোনার ক্ষেত্রে ইচ্ছা আরো বাড়তে থাকবে এবং সেক্ষেত্রে ছাত্ররা পিছিয়ে পড়বে না। এক্ষেত্রে কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ডেভেলপমেন্ট এডুকেশন, যেটা অর্থাৎ এই চুক্তির মধ্যে যেটা আমরা বলছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ডেভেলপমেন্ট এডুকেশন, যেটা হচ্ছে তোমার মার্কেটে সবসময় কি চাইছে, মার্কেট ভ্যালু কি রয়েছে, তার উপরে কিন্তু স্টাডি করে সবসময় টাটা সেই লক্ষ্যে আপ টু ডেট থাকে। আর এটা যদি রাজ্যের ক্ষেত্রে হয় তাহলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুমি বুঝতে পারছো একটা বিরাট বড় সুবিধা হবে। ইন্ডাস্ট্রির পাশাপাশি রাজ্যের ছাত্রছাত্রীরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে, টেকনিক্যালি অনেকটা এগিয়ে যাবে। এতদিন পর্যন্ত রাজ্যের যে আইটিআই গুলি রয়েছে তার সার্টিফিকেটে যতটা ক্যারি করবে, ভ্যালু থাকবে, এর সাথে যদি টাটা ব্র্যান্ড যুক্ত হয়ে যায় তখন তার সার্টিফিকেটের ভ্যালু কিন্তু আরো অনেক বেড়ে যাবে। এবারে যদি বলি টাটার সেক্ষেত্রে নিয়োগ কত থাকছে, টাটার সেই জায়গাতে দাঁড়িয়ে 80% বা 86% যদি আমরা বলি, টাটা সেই জায়গাতে দিচ্ছে এই পুরো প্রজেক্টটার জন্য এবং রাজ্য সরকার সেখানে দিচ্ছে 14%। পুরো প্রজেক্টের ক্ষেত্রে তোমার যেটা খরচ রয়েছে তা হচ্ছে 683,27,80,000 টাকা এবং টাটার সাথে টাকা বা ইনভেস্ট দেওয়ার পর সেক্ষেত্রে তোমার টাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে 112,87,85,256 টাকা এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার রাজ্য কত দিচ্ছে, রাজ্য দিচ্ছে তোমার 570,40,04,744 টাকা এবং সেটা নাবার্ড থেকে লোন নেওয়ার পর। এই তো বর্তমান যে টাটার প্রজেক্ট গুলি রয়েছে, মেকিং ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, এই সমস্ত প্রজেক্ট গুলি বা স্টার্ট আপের ক্ষেত্রে যদি আজকে টাটাকে আমন্ত্রণ জানানো, টাটা যেহেতু নিজে থেকে এসেছে তাই টাটাকে সাদরে আমন্ত্রণ জানানো এবং টাটার সাথে এই মৌ চুক্তি আজকে সম্পন্ন হলো। আগামী দিনে কিন্তু এই টাটার হাত ধরে এগোতে থাকবে রাজ্যের আইটিআই গুলিতে পড়াশোনার মান। শতাব্দী, ধন্যবাদ সুপ্রীতি।
বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রতিম মুখার্জি। এবং কার্যত গত শনিবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যে 19টি আইটিআই কে অন্তর্ভুক্ত করা হবে এবং কার্যত এই নিরিখেই চলছে এবং আজকে মৌ স্বাক্ষর হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।